আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওটিতে আমরা শিখব সাধারণ গণিতের 3.1 অধ্যায় সম্পর্কে। আজকের এই ভিডিওটিতে ইনশাআল্লাহ আমরা 3.1 অধ্যায়ের 3 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোর বিভিন্ন নিয়মে একটা অঙ্কের 3 থেকে 4টা নিয়মে ইনশাআল্লাহ সমাধান করা শিখব। আমি বিভিন্ন নিয়মে শেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যেন যে কোনো ধরনের প্রশ্ন প্যাটার্ন আসুক না কেন তুমি সহজে সমাধান করতে পারো এবং বিভিন্ন পদ্ধতিতে করার কারণে তোমার বেসিকটা খুব ক্লিয়ার হয়ে যাবে। এই আশা রেখে আমি আজকের আলোচনা শুরু করতে চলো শুরুতে আমরা কিছু সূত্র শিখে নিই। সূত্র ও অনুসিদ্ধান্ত আমরা দেখে নিই। আমরা জানি বর্গ নির্ণয়ের কয়েকটা সূত্র আছে যেগুলো আমরা ক্লাস 6 থেকে পড়ে আসতেছি। বর্গ নির্ণয়, তো আমরা যদি এখন এই বর্গ নির্ণয়ের সূত্র দেখি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা এগুলো জানো, তারপর আমি দেখাচ্ছি যেহেতু আমি মনে করতেছি তোমরা কিছুই জানো না। যারা একেবারে কিছুই জানো না তারা যদি আজকের এই ভিডিওটি এবং পরবর্তী পার্টটাও দেখো, ইনশাল্লাহ এই অধ্যায় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো এখন আমরা শিখব সূত্রের a মাইনাস বি হোল স্কোয়ার। যদি দেখি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা কিন্তু এই দুইটা সূত্র খুব ছোটকাল থেকে দেখে আসতেছি। আচ্ছা, এটা সূত্র তুমি তো জানোই। সো এখন আমরা যেগুলো শিখবো সেটা একটা মান নির্ণয়ের। এই সূত্রগুলো তোমাকে মনে রাখতেই হবে। এনি হাউ যে কোনো পরে তুমি যদি এই সূত্রগুলো মনে রাখো, তুমি খুব সহজে সকল ধরনের অঙ্ক পারবা। দেখো, আমরা প্রথমে শিখবো a প্লাস বি হোল স্কোয়ার মান নির্ণয়। ওটা ছিল বর্গ নির্ণয়, এখন শিখবো মান নির্ণয়। আমি তোমাকে ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। a প্লাস বি হোল স্কোয়ার হলে তুমি কি করবা? a প্লাস বি, তুমি লেখো a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস, তাহলে লেখো প্লাস 4ab। মনে রাখো হোল স্কোয়ার হলে কি লিখি আমরা? 4ab লিখি। কেমন? এখন আমাকে যদি দেয় a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র একটা মান নির্ণয়ের, তাহলে আমি কি লিখবো? এটা a মাইনাস বি, তাহলে হবে কি a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা a প্লাস লিখছি, তাহলে এখানে লিখবো কি মাইনাস 4ab। কেমন? এই সূত্রটা কোথা থেকে আসলো? নিয়ম আছে, অনুসিদ্ধান্ত তুমি দেখে নাও। এখন যেহেতু তোমাদের সামনে এক্সাম, সো আমি ডিটেলস না দেখালাম এখানে। তারপর আমাদের শিখতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র। তো আমরা এখন দুইটা সূত্রই দেখব। যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। কেমন? আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো, a প্লাস হোল স্কোয়ার এখানে মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার এখানে প্লাস 2ab। যদি কখনো প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটি বসাবো, আর যদি প্রশ্নে আমাদের মাইনাসের মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব। এটা কোথা থেকে আসলো? এই সূত্রটা দেখো, নরমালি এই বর্গ নির্ণয়ের সূত্র থেকে এগুলো আসে। যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি এই পাশে রাখলাম, 2ab কে এই পাশে নিলাম, তাহলে 2ab কে যদি এই পাশে আনাই, দেখো কি হয়? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2ab প্লাসে ছিল, এই পাশে আসলে মাইনাস 2ab। দেখো আমার এই সূত্রটা কিন্তু হয়ে গেছে। সেম এই সূত্রটাও এই সূত্র থেকে করে। এগুলো তোমরা আশা করি জানো। এখন আসো আমরা আরেকটা সূত্র আমাদের দেখে নেই, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তারপর আমাদের আরো দুটো সূত্র শিখতে হবে, যেমন 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি? 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। কেমন? দেখো, এখান থেকে কিন্তু আমি এই 2 কে যদি ওই পাশে নিয়ে নিই, 2 এর পাশে গুণ ওই পাশে নিয়ে নিলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার তিনটা সূত্র হয়ে গেল। যে 2 গুণ এর পাশে ওই পাশে নিলে আমার কি হয়? ভাগ। কেমন? অনেক সময় আমরা অঙ্কতে শর্টকাট যদি করতে যাই তখন আমরা এই সূত্রটা অনেক সময় ইউজ করে থাকি। তুমি নরমালি এটাকে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে শিখো। কেমন? এখন শিখো যে 4ab সূত্রটা কি? 4ab 4ab সূত্রটা হচ্ছে ঠিক এটার মতোই, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো, দুটোর মধ্যে পার্থক্য শুধু মাইনাসে। সো সূত্রগুলো খুব ভালোভাবে তুমি আয়ত্তে রাখতে হবে কিন্তু। তারপর আমার ab এর একটা সূত্র আছে, ab টা কি? ab হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার কিসের সূত্র? ab সূত্র, আমাদের কাজে আসবে। তারপর আমাদের আরেকটা সূত্র আছে, আমি উপরে লিখে নিই ওই সূত্রটাকে। দেখো, আমাদের যদি এরকম আসে যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার,
ইকুয়াল টু এটা সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এই সূত্রগুলো যদি তুমি আয়ত্তে রাখতে পারো, তুমি কোনো অঙ্কতেই আটকাবে না, বীজগাণিতিক রাশির কোনো অঙ্কতেই আটকাবে না। তুমি যে কোনোভাবে যে কোনো সূত্র দিয়ে শুরু করো না কেন, সূত্র যদি প্রয়োগে ভুল না করো, সেক্ষেত্রে তুমি অঙ্কের একটা সমাধানে চলে আসতে পারবা। আমি আশা করি তোমরা এই সূত্রগুলোকে খুব ভালোভাবে মনে রাখবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন শিখব প্রতিটা অঙ্ক 2 থেকে 3 ধাপে 3 পদ্ধতিতে কিভাবে আমরা করতে পারি। কেমন? চলো এখন আমরা অঙ্কে চলে। এখন আমরা পাঠ্য বইয়ের 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কতে দেখো কি বলা আছে, a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত? এই অঙ্কটাকে আমরা 3টা নিয়মে শিখব। কয়টা নিয়মে শিখব? 3টা নিয়মে শিখব। কেমন? চলো ফার্স্ট নিয়মে চলে আসি। দেওয়া আছে কি? তা আমি লিখবো দেওয়া আছে a - b = 4, ab = 60। তাহলে আমরা জানি, যেহেতু আমাদের বের করতে বলছে কি a + b এর মান, তাহলে আমরা জানি a + b হোল স্কয়ার ইকুয়াল টু, এটা সূত্র কি জানার মানে না, a + b হলে এটা এখানে a - b হোল স্কয়ার, তাহলে এখানে হবে কি প্লাস 4ab। তাহলে দেখো a - b এর মান আছে 4 স্কয়ার প্লাস 4 * ab এর মান হচ্ছে 60, তাহলে 4 স্কয়ার মানে হচ্ছে 16 যোগ 4 × 60 মানে 240, তাহলে আসলে আমার 256। এটা হচ্ছে a + b হোল স্কয়ার। সুতরাং এখন আমার কি করতে হবে? স্কয়ার সরাতে হবে। স্কয়ার সরাতে কি হলে কি করতে হয়? ওই পাশে রুট করতে হয়। তাহলে 256 কে রুট করি, 256 কে যদি রুট করো তোমার অ্যান্সার আসবে +-16। দেখো আমাদের অঙ্ক হয়ে গেল। এখন দেখো আমরা আরেকটা নিয়মে শিখি। মনে করো তোমার মনে নেই a + b হোল স্কয়ার সূত্রটা মনে নেই এই মুহূর্তে, তো তুমি প্রথমে দেওয়া আছে লিখবা, লেখার পরে লিখবা আমরা জানি মনে করো তোমার মনে আছে হচ্ছে 4ab সূত্র। কিসের সূত্র? 4ab সূত্র। তাহলে 4ab সূত্রটা কি ছিল স্যার? 4ab সূত্র ছিল a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। কেমন? তাহলে 4ab এর মান কত? ab এর মান হচ্ছে 60। কেমন? 60 বসালাম। a + b হোল স্কয়ার এটা মান তো নাই, তাহলে a - b হোল স্কয়ার এটা মান হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার বসালাম। কেমন? তাহলে এখন দেখো 4 60 গুণ করলে হচ্ছে 240 মাইনাস 4 স্কয়ার মানে হচ্ছে +16। কেমন? 4 স্কয়ার মানে 16 না, এটা মাইনাস এর পাশে আসলে প্লাস এর, তাহলে হয় কি a + v হোল স্কয়ার। এখন স্কয়ার সাথে গেলে কি করতে হবে? আমার স্কয়ার সাথে গেলে রুট করতে হবে। তাহলে a + v সমান আমি লিখতে পারি রুট 240 যোগ 16 মানে হচ্ছে 256। কেমন? তাহলে 256 কে রুট করলে আসে আমাদের +-16। আশা করি বুঝতে পারছো। কেমন? এখন আসো, মনে করো তোমার এই সূত্র মনে নেই, এই সূত্র মনে নেই, এখন তুমি এটা কিভাবে করবা? এখন আসো আমি তোমাকে ওই নিয়মটাও শিখিয়ে দিই কিভাবে করবা। তৃতীয় ধাপে মনে করো তোমার কি, এখন আসো আমাদের দেওয়া আছে কি a - b = 4 না, তাহলে লিখলাম দেওয়া আছে a - b = কত? 4। তাহলে এখন কি করো, তুমি দুই পাশে বড় করে ফেলো, a - b হোল স্কয়ার এই পাশেও 4 স্কয়ার করে ফেলো। তাহলে দেখো a - b হোল স্কয়ার সূত্র কি জানো তুমি? a - b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র হচ্ছে যে a + v হোল স্কয়ার, তারপর a + b হোল স্কয়ার হলে এটা হবে -4ab ইকুয়াল টু 4 স্কয়ার মানে কত? 16। এখন দেখো a + b হোল স্কয়ার, তাহলে লিখলাম a + b হোল স্কয়ার -4ab এর পাশে গেলে কি হবে? +4ab। কেমন? +4ab -4ab এর পাশে গেলে +4ab। ab এর মানটা বসাই দিই, ab এর মান হচ্ছে 60 বসাই দিলাম। তাহলে কি আসলো আমার? যে a + b হোল স্কয়ার ইকুয়াল টু আসলো 256। তো এখন এখান থেকে আবার কি সরাতে হবে? স্কয়ার সরাতে হবে। স্কয়ার সরাতে গেলে আমার রুট করতে হবে। সুতরাং আমি a + b ইকুয়াল টু √256 লিখতে পারি। √256 মানে হচ্ছে +-16। দেখো একটা অঙ্ক হয়ে গেল কয়টা পদ্ধতিতে? 3টা পদ্ধতিতে। এখন আসো আমরা পরবর্তী অঙ্কতে যাই। যে স্টুডেন্টস, এখন আমরা দেখব 4 নম্বর অঙ্কটা। দেখো 4 নম্বর অঙ্কতে কি বলা আছে? a + b = 9m, ab = 18m² হলে a - b এর মান কত? এই অঙ্কটাও আমরা 3টা পদ্ধতিতে শিখব। প্রথমে আমরা যদি লিখি, দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে a + b। কেমন? a + b = 9m, ab কত দেওয়া আছে? 18m²। তাহলে a - b এর মান বের করতে বলছে, তাহলে আমরা
জানি জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু সূত্র হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন দেখো a প্লাস বি এর মান হচ্ছে 9m বসালাম, 9m স্কোয়ার মাইনাস 4ab এর মান হচ্ছে 18, m স্কোয়ার মানে হচ্ছে 81, m স্কোয়ার মাইনাস 4 গুণ 18 মানে হচ্ছে 72 m স্কোয়ার। তাহলে 81 থেকে 72 গেলে আমার থাকে 9m স্কোয়ার। তাহলে দেখেন a মাইনাস বি হোল স্কোয়ার, তো স্কোয়ার সাথে গেলে আমার কি করতে হবে, রুট করতে হবে। তাহলে রুট করলে আমি রুট 9m স্কোয়ার, তো 9 এর উপর রুট আছে, m স্কোয়ার উপর রুট আছে, তাহলে কাটলে আছে প্লাস মাইনাস 9 দিয়ে করলে 3 স্কোয়ার রুটে কাটা গেলে থাকে m। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এখন মনে করো তোমার কোনো একটা কারণে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা মনে নেই, মনে আছে 4ab সূত্র, তাহলে অঙ্কটা এভাবে করতে পারো। প্রথমে দেওয়া আছে দিয়ে লেখো, লেখার পর লেখো আমরা জানি 4ab equal to a plus v whole square minus a minus v whole square 4। ab মান কত, ab মান হচ্ছে 18m স্কয়ার, a plus v এর মান কত 9m স্কয়ার মাইনাস a minus v whole square। এখন দেখো এই মাইনাসটা এই পাশে, a minus v whole square মাইনাসের এই পাশে আসলে কি হবে, আমাদের প্লাসের হয়ে যাবে। কেমন, এই পাশে অলরেডি আছে কি 9m স্কয়ার মানে হচ্ছে 81m স্কয়ার, আর 4 18 হচ্ছে কত 72, এটা প্লাসের ওই পাশে গেলে হবে আমাদের কিসের, মাইনাসের। তাহলে 81 থেকে 72 গেলে আমার থাকে 9m স্কয়ার। এখন স্কয়ার সাথে গেলে রুট করতে হবে, রুট করলে আমার আসে হচ্ছে a মাইনাস b ইকুয়াল টু রুট 9m স্কয়ার, যেটা আমাদের আসে প্লাস মাইনাস 3m, তাই না? আসো আমার এই দুইটা টপিকে মনে নেই, এখন আমি দেওয়া আছে থেকেই করব। হ্যাঁ, দেওয়া আছে কত, দেওয়া আছে a প্লাস v ইকুয়াল টু দেওয়া আছে আমার কত 9m। কেমন, তাহলে আমি এক কাজ করি, উভয় পাশে বড় করে ফেলি, a প্লাস v হোল স্কয়ার ইকুয়াল টু 9m স্কয়ার। এখন দেখো a প্লাস v হোল স্কয়ারের সূত্র কি, a প্লাস v হোল স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস v হোল স্কয়ার প্লাস 4ab, আর এই পাশে 9m স্কয়ার মানে হচ্ছে 81m স্কয়ার। তাহলে দেখো a মাইনাস v হোল স্কয়ার ইকুয়াল টু 81m স্কয়ার প্লাস এটা পাশে গেলে মাইনাস 4, ab এর মান কত, ab এর মান হচ্ছে 18m স্কয়ার, তাহলে বসাই দিলাম 18m স্কয়ার। তাহলে এখন আমরা এটা সরাতে গেলে স্কয়ার সাথে রুট করতে হবে, তাহলে a মাইনাস v ইকুয়াল টু আমি লিখতে পারি রুট 81m স্কয়ার থেকে 4 18 72 হয়। কেমন, 4 18 হয় কত 72, তো 81m স্কয়ার থেকে এখানে 72m স্কয়ার বাদ দিলে আমাদের আসে হচ্ছে 9m স্কয়ার। তাহলে এটাকে যদি আমি রুট করি তাহলে আসে প্লাস মাইনাস 9 এর রুট করলে 3m স্কয়ার রুট করলে হচ্ছে m। দেখো আমরা খুব সহজে একটা অঙ্ক তিনটা নিয়মে শিখে গেলাম। এখন আমরা দেখব 5 নম্বর অঙ্কটা। দেখো 5 নম্বর অঙ্কে বলা আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 322, সেটা প্রমাণ করতে বলছে। এই অঙ্কটাও আমরা দুইটা পদ্ধতিতে শিখব। যদি প্রথমে আমাদের পদ্ধতিতে আমরা আলোচনা করি, দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু কত 4 দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে বলছে, তাহলে বাম পক্ষ লিখতে হবে আমার, রাইট, বাম পক্ষতে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, তাহলে এটা কত আসে, আমরা এটাকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি এভাবে লিখতে পারি, তাই 2 স্কয়ার মানে 4, 2 স্কয়ার মানে 4। এখন দেখেন এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়ে গেল। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র যদি যখন 4 থাকবে, একটা জিনিস মনে রাখবেন, a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা দুইটা সূত্র জানি, তাই না? a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা সূত্র জানি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা জানা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো যখন 4 এ থাকবে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এরকম থাকবে, আমরা প্রথমে ফলাবো প্লাসের সূত্রটা। কোন সূত্রটা, প্লাসের সূত্রটা ফলাবো। তো প্লাসের সূত্রটা ফাললে a স্কয়ার প্লাস b স্কয়ার এর প্লাসের সূত্রটা কি হবে স্যার, প্লাসের সূত্রটা হবে যে a প্লাস v হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? এটা a, এটা b। এখন দেখেন এটাকে আমরা আবার লিখতে পারি কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এভাবে লিখতে পারি না? এটা কাটা, তাহলে থাকে হচ্ছে 2 একে
2। দেখেন এটা আবার সূত্র যে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রকে আমরা এখন কোন সূত্রে ফেলাবো? এখন আমরা দেখব মান কোনটা দেওয়া আছে। মান দেওয়া আছে হচ্ছে x মাইনাস 1/x এর মান। তাহলে আমরা এখন ফেলাবো মাইনাস এই সূত্র। তাহলে x a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, উপরে হোল স্কয়ারটা আছে, হোল স্কয়ারটা দিলাম মাইনাস 2। কেমন? আমরা এতটুকুর পরিবর্তে সূত্রটা লিখলাম। এখন দেখেন এটার মান কত? এটা মান দেওয়া আছে 4। তাহলে 4 উপরে স্কয়ার প্লাস x এ কাটা থাকে 2 উপরে স্কয়ার মাইনাস 2। 4 স্কয়ার মানে 16, 16 2 আছে 18 স্কয়ার মাইনাস 2। 18 স্কয়ার মানে হচ্ছে 324 মাইনাস 2 ইকুয়াল 322। এটা আমাদের কি ডান পক্ষে কিন্তু হয়ে গেল 322। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝে থাকলে ভিডিওটা আবার দেখো, ইনশাআল্লাহ বুঝে যাবে। এখন আমরা দেখবো এটাকে আরেকটা বিকল্প কি পদ্ধতিতে সমাধান করতে পারি আমরা, দেখি কেমন। এখন দেখো মনে করো দেওয়া আছে কি, দেওয়া আছে x minus 1/x, x minus 1/x equal to 4। এখন দেখো এটাকে আমরা উভয় পাশে বড় করি, বড় করলাম, উভয় পাশে কিন্তু বড় করা যায়, তাহলে উভয় পাশে আমরা বড় করলাম। এখন এটা সূত্র হচ্ছে a minus b whole square। তাহলে a minus b whole square সূত্র হচ্ছে a square minus 2ab plus b square। তো b square কে আমি ইচ্ছা করলে এভাবে লিখতে পারি, তাই না? পরিষ্কার মানে হচ্ছে 16। b square কে আমি এভাবে লিখতে পারি না, এটাকে 1/x square লিখতে পারি। এখন আসো এই যে স্কয়ার গুলো একসাথে রাখলাম, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, আর x এ কাটা মাইনাস 2 পাশে গেলে হবে প্লাস 2। তাহলে 16 যোগ কত 2। এখন দেখেন আবার আমি উভয় পাশে বড় করব, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার উভয় পাশে বড় করলাম, তাহলে 18 স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 18 স্কয়ার মানে হচ্ছে 324। এখন দেখেন এটা স্কয়ার স্কয়ার কত হয়? x টু দি পাওয়ার 4, x স্কয়ার স্কয়ার কাটা a প্লাস 2 পাশে আমরা নিয়ে নেব, আর এখানে হয় কত 1 দিয়ে দিলে 1, x স্কয়ারে স্কয়ার করলে কত আসে x টু দি পাওয়ার 4। তাহলে 324 এটা প্লাসের 2 এর পাশে গেলে হবে মাইনাসের 2। তাহলে দেখেন সুতরাং x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 324 এর 2 গেলে কত 322। প্রমাণিত, প্রমাণিত। আশা করি তোমরা ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পেরেছো। এই ওয়েগুলো যদি জানা থাকে বিভিন্ন পদ্ধতিতে তোমার অঙ্ক করা সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে এখন আমরা দেখবো 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কতে দেখো বলা আছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? এই অঙ্কটাও আমরা দুইটা পদ্ধতিতে করব। দেখো দেওয়া আছে কি, আমি প্রথমে দেখলাম দেওয়া আছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 3। তো বা আমি কি লিখতে পারি, 2 দুই পাশ থেকে কমন নিতে পারি, তাহলে থাকে x প্লাস 1/x ইকুয়াল টু 3। এখানে 2 এখানে 2 কমন নিতে পারি, তাহলে 2 দিয়ে আমরা ওই পাশে পাঠিয়ে দিলে x প্লাস 1/x ইকুয়াল টু হয় 3, 2 গুণের ওই পাশে গেলে হয় ভাগে। কারণ আমার মান বের করতে বলছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে আমি লিখি, আমরা জানি বা প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, যেহেতু প্লাসের মান দেওয়া আছে আমরা প্লাসের সূত্র লিখব, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখেন a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b এর মান কত 3/2, তাহলে এখন 3/2 হোল স্কয়ার মাইনাস x কারা, তাহলে আমরা থাকে এখানে 2। এখন দেখেন 3 স্কয়ার মানে কত, 3 স্কয়ার মানে 9, 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস 2। এটা লসাগু করেন, লসাগু হচ্ছে আমার 4, এখানে থাকে 9, 4 দৌড়ে কত 8। লসাগু আসলে আপনাদের সমস্যা নেই কোনো, 9 8 বিয়োগ দিলে আমার 1/4 আসে। এটাই আমাদের কি অ্যান্সার। এখন আসেন এটাকে আমরা আরেকটা পদ্ধতিতে সমাধান করা শিখি। সেটা হচ্ছে মনে করেন দেওয়া আছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমি কি কমন নিতে পারি, 2 কমন নিতে পারি, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 3।
2 এর ওই পাশে পাঠিয়ে দিলে x প্লাস 1/x ইকুয়াল টু 3/2। এখন আসেন আমি দুই পাশে বর্গ করে ফেললাম, দুই পাশে কি করে ফেললাম, বর্গ করে ফেললাম। আমরা দুই পাশে কিন্তু বর্গ করতে পারি। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস v স্কয়ার ইকুয়াল টু, এটাকে বলা হচ্ছে 9/4, তাই না? ওকে, এখন দেখেন x স্কয়ার, এটা x এ আর x এ কাটা, ওই 2 কে আমরা ওই পাশে নিয়ে নেব। আর এখানে যদি করি তাহলে দেখেন 1x স্কয়ার 1/x স্কয়ার ইকুয়াল টু 9/4, এই প্লাস 2 এর পাশে গেলে হবে কিসের, -2, বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু, লসাগু করলে লসাগু হচ্ছে আমাদের 4, 9 4 দেওয়া কত 8, তাহলে কত আসলো 1/4। দেখো আমার এটাই হচ্ছে কি আমার প্রমাণ। তো আমরা এই অঙ্কটাও দুইটা পদ্ধতিতে শিখে গেলাম। আশা করি তোমরা বুঝতে পারতেছো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারা উপকৃত হতে পারে। আর তোমাদের শেয়ার কমেন্ট পেলেই আমি মোটিভেট পাবো এবং পরবর্তীতে আরও বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কে কোন স্কুল থেকে বলতেছো, যারা এই ভিডিওটি দেখতেছো, কে কোন স্কুল থেকে বলতেছো, তোমার স্কুলের নামটা ঠিকানাটা নিচে লিখে দিবে কমেন্ট বক্সে, এবং ক্লাসটা তোমার কেমন লাগতেছে তোমার মূল্যবান অবশ্যই মতামত দিবে। চলো এখন আমরা পরবর্তী আরেকটা অঙ্কতে যাই। আমাদের 7 নম্বর অঙ্কটা দেখেন। এই 7 নম্বর অঙ্কটাতে আমরা এটাও দুইটা পদ্ধতিতে করব। আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2। যেহেতু দেখাও যে বলছে, সুতরাং আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ যদি আমরা করি, বাম পক্ষ দেওয়া আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের সূত্র তুমি জানো, যেহেতু প্লাসের মান দেওয়া আছে, তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab। কেমন, a প্লাস 1/a এর মান 2, তাহলে 2 স্কয়ার মাইনাস a আর a কাটা, তাহলে থাকে 2 স্কয়ার মানে 4, 4 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 2। এখন আমরা যদি দেখি ডান পক্ষের অঙ্কটা আমরা একটু আগে করলাম, তারপর আমরা দেখতেছি ডান পক্ষে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে a টু দি পাওয়ার 4 থাকলে আমরা এটাকে কি লিখি, এবং স্কয়ার টাইপে লিখি, আমরা এভাবে ভেঙে দিই। তাহলে আমাদের সূত্র পড়ে গেল a স্কয়ার প্লাস v স্কয়ার। তো a স্কয়ার প্লাস v স্কয়ার সূত্র বলে আমরা কোন সূত্র বসাবো, 4 থাকলে প্রথমে আমরা প্লাসের সূত্র বসাই। তো প্লাসের সূত্র যদি বসাও, তাহলে a প্লাস v হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো এটা কিন্তু আমাদের আরেকটা সূত্র পড়ে যাচ্ছে, আমরা ইচ্ছা করলে এটাকে এভাবে লিখতে পারি, 1/a স্কয়ার উপরে হোল স্কয়ার মাইনাস 2। এটা যদি কাটি আমরা, তাহলে থাকে -2। এখন দেখেন এটা আবার সূত্র যে a স্কয়ার প্লাস v স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস v স্কয়ার কোন সূত্র বসাবো, যেহেতু প্রশ্নটা আছে প্লাসের মান, তাহলে প্লাসের সূত্র বসাবো। তাহলে প্লাসের সূত্র বসালে a প্লাস v হোল স্কয়ার মাইনাস 2ab উপরে হোল স্কয়ার আছে -2, আর এই কাটা, তাহলে এখানে দেখেন আপনার a প্লাস 1/a এর মান হচ্ছে 2, তাহলে আমরা লিখতে পারি 2 স্কয়ার মাইনাস এই 2 কাটা উপরে হোল স্কয়ার -2। আমরা সমান সমান দেখে লিখতে পারি 2 স্কয়ার মানে 4 -2, 4 থেকে 2 গেলে থাকে 2, তাহলে 2 স্কয়ার মাইনাস আবার আছে আমাদের 2, তাহলে 2 স্কয়ার মানে 4 -2 মানে হচ্ছে আমাদের 2। তাহলে আমাদের দেখেন বাম পক্ষ এবং ডান পক্ষ কত হয়ে গেল, সমান হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা এটাকে আরেকটা পদ্ধতিতে সমাধান করা শিখবো, খুব ইন্টারেস্টিং একটা মেথড এটা। দেখো দেওয়া আছে কত, a প্লাস 1/a ইকুয়াল, দেখো দেওয়া আছে কি a প্লাস 1/a ইকুয়াল টু 2। তাহলে আমি লিখলাম যে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2। দেখো এটাকে আমরা কি করতে পারি, a লসাগু নিলে হয় কত, a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2। তুমি কি এটা বুঝতে পেরেছো? লসাগু a করলে এই যে এটাকে গুণ দিবা, তাহলে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2। এখন দেখেন a কে আমরা ওই পাশে পাঠিয়ে দিলে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু কত, 2a হয়। এখন 2a কে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 হয় না, ইকুয়াল টু কত, 0 হয় না। দেখেন এটাকে আমরা ইচ্ছা করলে a স্কয়ার মাইনাস 2a ইন্টু 1 প্লাস 1 স্কয়ার লিখতে পারি, কিন্তু এটাকে 2 কে 2a মানে 2a, 1 স্কয়ার মানে 1 প্লাস 1, তাই না? তো এটাকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে আমরা a প্লাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র লিখতে পারি, তাই না? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখেন a এর মান কত আসতেছে, তাহলে a মাইনাস 1 ইকুয়াল টু
আসে 0, স্কোয়ার সারের পাশে রুট করলে 0 আসে, তাহলে বা a ইকুয়াল টু আসতে -1, এটার পাশে গেলে +1, তাহলে এর মান কত পাইছেন? +1 পাইছেন। এখন আসেন বাম পক্ষ বলেন, বাম পক্ষ। অঙ্কটা কিন্তু ইন্টারেস্টিং, এমন অঙ্ক কিন্তু খুবই কম দেখছেন আশা করি। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা এখন আমি a স্কোয়ার, এর মান কত 1, তাহলে 1 বসাই দিই, 1 স্কোয়ার প্লাস 1/1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1 প্লাস 1 রে 1 দিয়ে ভাগ দিলে আসে 1, তাহলে হয় 2। সেম ডান পক্ষ, ডান পক্ষ a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, তাহলে এর মান কত? এর মান পাইছে 1, 1 টু দি পাওয়ার 4 প্লাস 1/1 টু দি পাওয়ার 4, এটার মান আসে কত? 1 যোগ 1 ইকুয়াল টু কত? 2। তাহলে বাম পক্ষ ডান পক্ষ আমাদের কি হয়ে গেল? প্রমাণিত করা হয়ে গেল। যদি অঙ্কটা ভালো লাগে থাকে, বুঝে থাকো, কমেন্টে অবশ্যই মতামতটা জানাও। এখন দেখো এই অঙ্কটা আমরা 8 নম্বর অঙ্কটাকে আমরা 3টা পদ্ধতিতে সমাধান করা শিখি। শিখে রাখো পদ্ধতিগুলো, তুমি খাতা প্র্যাকটিস করো, দেখো তোমার কাছে যে পদ্ধতি ভালো লাগে, অথবা তোমার ব্রেনটা শার্প হয়ে যাবে, ব্রেনটা খুলে যাবে যদি তুমি এই পদ্ধতিগুলো আলোচনা করো, নিজে নিজে প্র্যাকটিস করো, দেখবা তুমি যে কোনো অঙ্ক, মানে আমরা হয় কি অঙ্কগুলো যেটা কোন নিয়মে করছিলাম মনে নেই, ওইটা কোন নিয়মে করছিলাম মনে নেই, তুমি সকল নিয়ম পারতেছো, তুমি অঙ্কটা ধরবা, সূত্র বসাবা, অঙ্ক সলিউশন চলে আসবে। এই জন্য তোমাকে এতগুলো নিয়ম, বিকল্প পদ্ধতিগুলো প্র্যাকটিস করা উচিত। তো দেখো আমরা যদি এটাকে একটা প্রথম পদ্ধতিতে আলোচনা করি, তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু √7, a মাইনাস b ইকুয়াল টু √5। প্রমাণ করতে বলছে 8ab ইকুয়াল টু এটা, তাহলে আমি বাম পক্ষ লিখি, বাম পক্ষ 8ab a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে 8ab কে আমি কি লিখতে পারি? 4ab ডট 2 a স্কোয়ার প্লাস b স্কোয়ার লিখতে পারি। তাহলে 4ab এর একটা সূত্র শিখছিলাম আমরা, কি শিখছিলাম? 4ab এর সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। 2a স্কোয়ার প্লাস b স্কোয়ারের একটা সূত্র শিখছিলাম, দেখো তুমি সূত্রগুলো আমি ঠিক প্রথমে আলোচনা করে রাখছিলাম। তো ওইটার সূত্র কি ছিল? ওইটার সূত্র ছিল এরকম, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, কেমন? তো এখন মান বসাই দাও, a প্লাস b এর মান √7, তাহলে √7, এটা মান √5, √5, এটা মান হচ্ছে কত? √7 মাইনাস প্লাস √5। এখন দেখো স্কোয়ার রুটে কাটলে আমাদের আসছে কত? 7 মাইনাস স্কোয়ার রুটে কাটলে আছে 5 ইন্টু স্কোয়ার রুটে কাটলে 7 প্লাস, এখানে স্কোয়ার আর রুটে কাটা গেলে আমাদের থাকে 5, তাহলে 7 মাইনাস 5 মানে হচ্ছে 2, আর 7 5 সাথে যোগ করলে 12, তাহলে 12 মানে কত? 24। দেখো আমাদের কিন্তু সমাধান খুব সহজ হয়ে গেল, তাই না? এখন আমরা এটাকে আরেকটা পদ্ধতিতে সমাধান করব। দেখেন প্রথমে দেওয়া আছে যে দুইটা, এটা লিখবো আমরা দেওয়া আছে দিয়ে, কেমন? দেওয়া আছে দিয়ে আগে লিখে নেব, লেখার পরে আসেন a b ইকুয়াল টু, আমরা কি জানি লেখা সূত্র, a প্লাস b ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড বাই 2 হোল স্কোয়ার, তাই না? এখানে মান বসাই দেন, a প্লাস b এর মান হচ্ছে √7, তাহলে √7 ডিভাইড বাই 2, a মাইনাস b এর মান হচ্ছে √5, স্কোয়ার রুটে কাটলে আমার উপরে আসে 7, নিচে আসে 4, মাইনাস এখানে উপরে আসে 5, নিচে আসে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, লসাগু কত হয়? লসাগু হচ্ছে 4, তাহলে 7 মাইনাস কত? 5, তাহলে 7 মাইনাস 5 ডিভাইড বাই হচ্ছে কত? 2 ডিভাইড বাই 4, 2/4 ইকুয়াল টু হচ্ছে 1/2, কেমন? দুইটা কাটলে আমার। তো এখন আসেন আমাদের বাম পক্ষ কি বলছে, বাম পক্ষে একটু দেখি। বাম পক্ষতে বলছে 8ab a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে 8ab, এইটা রাখলাম, ab মান হচ্ছে হাফ লিখলাম। এখন এটা সূত্র ফেলাতে পারি আমি, যে কোনো সূত্রে যদি a প্লাস b এবং a মাইনাস b দোনোটারই মান দেওয়া আছে, তাহলে আমি যে কোনো একটা সূত্রে ফেলাই দিলাম 2ab। দেখেন এখানে কাটলে আমাদের আছে 4, এখানে দেখেন এটার মান কত? a প্লাস b এর মান হচ্ছে √7 স্কোয়ার মাইনাস 2, ab মান কত পাইছে? ab মান পাইছে আমরা হাফ। তাহলে দেখেন 4 ইন্টু স্কোয়ার আর রুট কাটলে আসে আমাদের কত? 7 মাইনাস এখানে 2 কাটা, তাহলে থাকে 1, তাহলে 4 গুণ সাথে থেকে গেলে থাকে 6, তাহলে 4 6 কত? 24।
তাহলে দেখেন আমাদের প্রমাণে কিন্তু 24 বলছে, তাহলে এখানে আমরা লিখে দেবো ডান পক্ষ সমান সমান প্রমাণিত। এটাকে ইচ্ছা করলে আমরা আরেকটা পদ্ধতিতে সমাধান করতে পারি। তোমরা কি দেখতে চাও? ওকে, চলো আমরা আরেকটা পদ্ধতিতে আলোচনা করি। চলো এখন আমরা এটাকে আরেকটা পদ্ধতিতে আলোচনা করা শিখি। তো বাম পক্ষের কি বলা আছে? বাম পক্ষে বলা আছে যে 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এখানে এইটের জায়গায় এইটা রাখলাম, এবি সূত্র ফেলা দিলাম। এবি সূত্র কি? এবি সূত্র জানো, a প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। কেমন? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আমরা ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র জানো তুমি। কোন সূত্র জানো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো, যখন ওই যে ছিল একটা সূত্র না এরকম 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি ছিল? ছিল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমি বলছিলাম একটু যদি এই পাশে নিয়ে নিই তাহলে হয় কি 5b। তাহলে এখন আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে কিন্তু এটা লিখতে পারি। তাহলে লিখলে আমরা কি আসে? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই কত? 2। দেখো এখানে কিন্তু হতে পারে যে স্যার নতুন নতুন সূত্র আছে, না আমরা নতুন সূত্র আনি না, এক একটা অঙ্ক এক এক পদ্ধতিতে হয়ে যাচ্ছে। যেমন যেটা আছে আমি কোনো কাজ সেট করতে হবে না, কোনো মান বের করতে হবে, এখান থেকে আমি স্টার্টিং করে এখান থেকে ফিনিশ করে দিতে পারি। কিন্তু তুমি ওইটা ওই এক পদ্ধতি করে ফেললাম। তো এখানে যদি তুমি আগে এবির মান বের না করো তাহলে তুমি এইটা রাখলা, এবির এবি সেটা ফালাই দিলে, এটা সেটা ফালাই দিলে, শেষ। তাহলে দেখেন এখন 8 এটা মান কত? a প্লাস বি এর মান হচ্ছে √7, তাহলে √7 ডিভাইড বাই 2 স্কোয়ার মাইনাস √5 ডিভাইড বাই 2 স্কোয়ার গুণ এটা মান হচ্ছে √7 প্লাস √5। এখন 8 স্কোয়ার রুটে কাটলে আমাদের কত আসে? স্কোয়ার রুট কাটলে উপরে আসে 7 ডিভাইড বাই কত? 4। 2 স্কোয়ার মানে 4 মাইনাস এখানে আসে আমাদের 5, 2 স্কোয়ার মানে কত? 4 ইন্টু এখানে দেখেন স্কোয়ার রুটে কাটলে আমাদের আছে 7 প্লাস স্কোয়ার রুটে কাটা গেলে আমাদের থাকে 5 ডিভাইড বাই 2। তাহলে এখন 8 ইন্টু এটা লসাগু হচ্ছে কত? লসাগু হচ্ছে আমার 4, তাহলে 7 মাইনাস 5 থাকে, তাই না? ইন্টু এখানে 2, 7 প্লাস 5 মানে হচ্ছে আমাদের কত? 12। তাহলে দেখেন 8 যদি আমরা কাটি তাহলে 4 দিয়ে যদি 8 কাটি তাহলে আসে আমাদের 2, 7 থেকে 5 চলে গেলে থাকে 2, 12 দিয়ে কাটলে আমাদের হচ্ছে 6, তাহলে 2 4 গুণ 6 মানে হচ্ছে আমাদের কত? 24। দেখেন আমরা এই অঙ্কটাও কি কয়টা পদ্ধতিতে করলাম? 3টা পদ্ধতিতে করলাম। তুমি যদি এগুলো প্র্যাকটিস করো তোমার নতুন কিছু শেখা হলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক নিয়মে এক একটা অঙ্ক করতেন, এটা হয়তো বা তুমি জানো। চলো এখন আমরা আমাদের আজকের লাস্ট অঙ্ক একটা দেখি। দেখো আমাদের 9 নম্বর অঙ্কতে এই প্রশ্নটা দেওয়া আছে, এখন এটা সমাধান করব। তাহলে আমরা জানি, আমরা যেহেতু এখানে 3টা পদ দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান চাইছে, তাহলে আমি সূত্র জানি আমরা কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। আমরা এই সূত্রটা কিন্তু অলরেডি জানি। এখন দেখেন এটার মান কত? এটার মান হচ্ছে 9, তাহলে আমি লিখলাম 9 স্কোয়ার ইকুয়াল টু এটার মান কি আছে এটা বের করতে বলছে, তাহলে এটাকে লাগিয়ে আমি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রাখলাম প্লাস 2 এটার মান কত? এটার মান হচ্ছে 31 রাখলাম। এবার দেখেন এটাকে আমরা এক পাশে রাখি, এটাকে এক পাশে নিয়ে আসি। 9 স্কোয়ার মানে হচ্ছে 81, 31 ধরে হচ্ছে 62, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 81 থেকে যখন আমরা 82 বিয়োগ দেবো তখন আমাদের হয় কত? হয় আমাদের 19। তাহলে হয়ে গেল আমাদের সমাধান। তো শিক্ষার্থীরা আজকে ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত তুমি কমেন্টে জানাবে, এবং আজকে কি নতুন কিছু শিখতে পেরেছো কিনা এটাও আমাকে জানাবে। বন্ধুদের সাথে শেয়ার করে, এবং তুমি কোন স্কুল থেকে বলতেছো তোমার স্কুলের নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে। আজকে আমরা আলোচনা এতটুকু পর্যন্তই। সবার সুস্বাস্থ্যতা কামনা করতেছি। আসসালামু আলাইকুম।